রুডির আসল সত্যি বেরিয়ে এলো সবার সামনে। তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আপনারা দেখবেন উচিত শিক্ষা শেখায় রুডিকে। রুডিও বলে আমি কোথায় এসে ফেঁসে গেলাম, কি করতে এসেছি, কি করছি। রুডি মাথার চুলটা বসাতে গেলে তখন দীপা দেখে ফেলে আর সন্দেহ করে ফেলে। তাই দীপা হাতে তেল নিয়ে আসে আর বলে আপনার মাথায় একটু মালিশ করে দিই ম্যাম। তখন রুডি এদিকে ওদিকে ছুটে বেড়ায়, দীপাও তার পেছনে পেছনে ছুটে বেড়ায়। তারপর দীপা হাতে তেলটা তারপরে দীপা নিচে একটুকু ফেলে দেয়, তখনই রুডি এসে ওখান থেকে পিছুলে পড়ে যায়। তারপর সবাই আসে ছুটে, তখন বলছে কি করছো এসব। প্রবীর বলে কি করছো এসব। তখন দীপা বলে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, আমি বলছি তেল মালিশ করে দেবো তো কোনো মতেই শুনে না। আবার দেখুন এখানে তেলটা পড়ে গেল, তাই পিছনে পড়ে গেল, আমি বুঝতে পারি না কি আমার হাতে থেকে তেলটা পড়ে যাবে। দীপা এভাবে বলে প্রবীরকে। তখন দীপা মনে মনে বলে আজকে তো বেঁচে গেল, কিন্তু পরের দিন বাঁচতে পারবে না আমার হাত থেকে। দিকে দেখতে পাওয়া যায় রূপা সোনাকে বলে তোমারও সুখের সংসার হবে, তুমি টেনশন দিও না, তুমি মা আমাদেরকে অনেক সহ্য করেছে, জীবনে সুখী পাইনি। তখন সোনা মনে মনে ভাবতে লাগে সেই পুরনো কথাগুলো, কি আমাকে মা একদমই ভালোবাসে না, আমার জন্য মা একদমই কিছু ভাবেও না, কিছু করেও না, আমাকে মা ভালোই বাসে না। তখন রূপা বলে না, এটা হতে পারে না, মা তোমাকেও ভালোবাসে, তুমি ভুল বুঝছো, সবসময় মাকে তুমি ভুল বুঝেছো। তুমি একবার মাকে একবার ডেকে নিয়ে আসো বাড়িতে, দেখবে সব ঠিক হবে। আর এদিকে দেখা যায় দীপা আবার নিয়ে এসেছে সূর্যর জন্য দুধ। তখনই সূর্য বসে বসে সবারই ফটোগুলো দেখে আর বলে এটা আমার ভাই, এটা ভাইয়ের বউ, এটা আমার মেয়ে। কিন্তু তখনই দীপা জিজ্ঞাসা করে তোমার বইয়ের নিয়ে কেউ জিজ্ঞাসা করে না। তখন যে না, আমার সোনা মেয়ে সব কিছু পুড়িয়ে দিই। তখন দীপা বলে তুই তো একটা ডাক্তার, তুই নিজের চিকিৎসা করতে পারিস না। তখন সূর্য বলে আমি হার্টের ডাক্তার, মাথার ডাক্তার নয়, আমার মাথায় সব কিছু ভুলে যায়, আমি তো কিছু মনে করতেই পারি না। তারপর দীপা জিজ্ঞাসা করে সূর্যকে তোকে কে বেশি মনে করায়, তোর বেশি কে খেয়াল রাখে। তখন সূর্য বলে জয়ের বউ উর্মি। তখন দীপা সন্দেহ করে ফেলে এই তালে ওষুধটা খাওয়াচ্ছে, ঠিকই বললো আমাকে রূপা। রূপা তার জন্যই গ্লাসের জলটা ফেলে দিয়েছিল, এগুলোই ভাবে। তখনই সোনা আর কাকিয়া আসে ওর বাড়িতে আর বলে তুমি এখন কি করছো এই রুমে। তখন দীপা বলে আমি দুধটা দিতে এসেছিলাম, দেখলাম লাইটটা জ্বলা তাই দিতে এলাম দুধটা। তখন ধমকিয়ে সোনা আর কাকিয়া দীপাকে বাই করে দেয় বাড়িতে। তারপর সূর্য শুয়ে পড়ে। আরেকদিকে দীপা ওষুধগুলো একটা ডাক্তারবাবুকে পাঠিয়েছে। তখন ডাক্তারবাবু ফোনে কথা বলে বলে এই ওষুধগুলো একদম বন্ধ করতে হবে, না ছাড়া প্যারালাইজ হয়ে যাবে, নার্ভের প্রবলেম হয়ে যাবে আর জীবনের জন্য। তখন দীপা কাঁদতে শুরু করে বলে না, তাড়াতাড়ি আমাকে কিছু ব্যবস্থা নিতে হবে। আরেকদিকে দেখতে পাওয়া যায় সোনাকে যোগা শেখাইতে গিয়ে রুডি উল্টো পাল্টা টাচ করে। তখনই সোনা বলে আমি নিজে মেডিসিন করছি, আপনি সাইডে বসুন তো। তারপর দীপা এগুলো সব দেখতে থাকে। তারপর দীপা সূর্যের কাছে যায়, বলে আপনি যোগা মাস্টার হয়ে আপনার মেয়েকে অন্য কেউ শেখাবে কেন যোগা, আপনি শেখান। তখন সূর্য বলে ঠিক বলেছ, আমি শেখাবো। তারপর সোনাকে ডাকে আর বলে আমি যেথায় এক্সারসাইজ করি ওইখানে তোমাকে যোগা শিখিয়ে দেবো সোনা মা আমার।